এখানে দেখো যে তোমার ব্ল্যাকের এই বিষাবার রূপ নাই মনে করো, তাই না? আমরা পজিশন অ্যানালাইসিস করব কিভাবে, যে অপোনেন্টের কি পজিশন, কি অবস্থানে আছে, মানে আমার নিজের কি অবস্থান আছে সেটা আমরা কি অ্যানালাইসিস করব না? হ্যাঁ, যদি এখানে আমি একটা বিশপ দিয়ে যদি আমি তোমার এই দুইটা পাওয়ার যদি বন্ধ করে দিই, খেলার মতো কোনো অপশন না দিই, তাহলে কি আমি শুধু নিতে পারবো কিনা এই পজিশনে? কাশফিয়া, মনে করো আমি একটা বিশপ দিয়ে দিলাম, এই বিশপ দিয়ে দেওয়ার কারণে তোমার এই দুইটা পাওয়ার আমি বন্ধ করে দিলাম, এটা কি ভালো না? আর আমি দেখা গেল বিশপ বাঁচালাম, তোমার দুইটা পাওয়ার অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে কি আমার এটা কি বাঁচানো কি নিরাপদ, ভালো নাকি খারাপ? বিজয়, তোমার কাছে কোনটা মনে হয়? হ্যাঁ, এটা ঠিক, এটা ভালো একটা প্রশ্ন, ভালো অ্যান্সার, যে যদি হোয়াইট যদি এই চাপটা যদি, হ্যাঁ, যদি, হ্যাঁ, আমি সেটা 2 মিনিট আগে কি বললাম, যে আমি বিশাপ যদি দিয়ে দেই, তুমি যে বিশাপ রূপ অ্যাডভান্স করবা সেই সুযোগটা যদি আমি তোমাকে না দেই, তাহলে তোমার পজিশন খারাপ হয়ে যাবে না? আর যদি আমি এই ধরনের চাপটা দেই, তখন তুমি এইগুলো কি ডেভেলপ করার সুযোগ পাবা, নাকি এইগুলো তোমার দিয়ে দিতে বাধ্য হবা? হুম, বিজয়, এই তো শর্ট হিসাব বললাম, আরো আরো বলি, হ্যাঁ? জাকিয়া, জাকিয়া বোঝা যাচ্ছে? জাকিয়া, আচ্ছা, যারা কাশিয়া দেখো, এ তো শর্ট, মানে আমি নাইট দিয়ে এখানে বল মেরে এখানে একটা চেক দেব, আমার যে আর একটা রূপ এইখানে হোক, এইখানে হোক, এইখানে হোক, তিনটে ঘর আছে, তিনটে ঘরে যদি যেখানে একটা ঘরে বসে, এই কিং এর তো কোনো সাপোর্ট নাই, কিংটা এখানে একা থাকছে, এই বেটি গেলা চেক দেওয়ার পরে এই বেটি গেল, তখন আমি রুক রুক কাটাকাটি করে দিলাম, রুক রুক কাটাকাটি করে তারপরে আমি এটা পন মেরে চেক দেবো, সরি পন মেরে রুক ধরবো, রুক সরাবে তখন আমি এই রুক দিয়ে চেক দেবো, কিং দিয়ে করার পরে কুইন আমি এখানে আসবো, চেক, তারপরে দেখাতে একটাই নাকি, তারপরে আমার যে রুকটা থাকবে রুক দিয়ে এখানে চেক দিয়ে দেবো, খেলা তো শেষ। হুম, কি কি, হুম হুম, সহজে তখন তো আরো বিপদে পড়বা, তখন আর বেশি বিপদ না। হুম, না, যাই হোক পিছনের কথা বাদ, এক এক করে পিছনেরটা অ্যানালিসিস করবো আর কি, সমস্যা নাই, কিন্তু আমি এখানে আমি তোমাদের আমি জানাইছি যে এখানে আসলে আমার বিষয়টা বাঁচানো উত্তম নাকি স্যাক্রিফাইস করে দেওয়া উত্তম, এই বিষয়টা আমরা তোমরা ক্লিয়ার হও যে আসলে আসলে উত্তম কোনটা, যদি স্যাক্রিফাইস আমি করি, যদিও করি আমার কিভাবে খেলতে হবে, প্রেশারটা আমি ক্লিয়ার ভাবে দিতে পারতেছি, তাই কিনা? হ্যাঁ, এখানে আর একটা অপশন আছে,
যদি মনে করো যে এটা আমি কুইন দিয়ে খাইলাম, তুমি রুক দিয়ে খাইছো, আর আমি রুক দিয়ে খাইছি, তুমি কিং দিয়ে খাইছো, তো রুক এনে চেক দিছি, কিং ভিতরে চলে গেছো, তখন এইট এইট গেলে তো তখন আবার মনে করো যে কুইন এখানে চলে আসবে, এর ভিতরে রুক কুইন মেট ধরবো আর কি, একটা প্রেশার থাকে আর কি। আর প্রেশার সামলাইতে গেলে তোমার এই রুক দিয়ে দেওয়া লাগবে, এই রুক দিয়ে দেওয়া লাগবে যদি প্রেশার সামলাইতে যাও। আর যদি রুক বাঁচাইতে যাও তাহলে খেলা শেষ। তাহলে আমি একটা বিশপ দিয়ে একটা পন একটা রুক যদি নিয়ে নিই, ভালো না? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। না, মূলত খেলে দেখে অ্যানালাইজ করা আর চাল দেওয়ার আগে অ্যানালাইজ করা ডিফারেন্স কতটুকু কাশিয়া বলতে পারবো আমারে? হুম? আর যদি চাল দিয়ে দিয়ে দেখি, এটা কি ক্যালকুলেশন পাওয়ার বাড়বে না কমবে? তাহলে আমাদের যেটা ভালো আমরা সেটা করবো, আমরা চাল দিয়ে কেন দেখবো, একবারে অ্যানালাইজ করো, একবারে তুমি ডিক্লেয়ার ডিক্লেয়ার দাও যে এটাই ফাইনাল। দাঁড়াও, আমি একটু, তুমি চাল যেরকম বললা আমি 2 মিনিট দেখি, হ্যাঁ? চেক চেক চেক। দাঁড়াও দাঁড়াও, আমি 2 মিনিট দেখি, দাঁড়াও। আচ্ছা, রাশিয়া বিজয়, ঠিক আছে। এখন এতক্ষণ দেখছি, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি, ঠিক আছে? আচ্ছা, এখন কি হোয়াইটের চাল না? হ্যাঁ, তারপর কি এটা? হ্যাঁ, রুক F7, এই তো? এটা তো ফোর্স, কিছু করার নেই আর। চেক, নাইট D5 চেক। হ্যাঁ, কোথায় যাবা না যাবা কি ফিক্স করো এখন। আমি কিন্তু বললাম যে যখন এখানে ক্যালকুলেশন করছি তখন তোমরা কি চাল কি ফাইনাল করো নাই? একবারে ফাইনাল করবা তো নাকি? এভাবে তো বারবার হয়রানি করা যাবে না, যাবে? হুম, যাবে কিনা বলো?
তাইলে চেক। এখানে D6 করা যায়। হ্যাঁ, D6 D6 করা যায়, করা যায়। আর D6 হলে কি করবেন? হ্যাঁ, এখন তো তিনটে F7 করা লাগবে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। এখন তো রূপটা খেয়ে আসতে পারি নাকি? কোনো বাধা আছে? হুম, কাশিয়া? না, এখন তো রূপ খাবো, পান খাবো,